من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে একদিন ব্যাপী বিশাল পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত উপস্থিতগণ, সভাপতি মহোদয় এবং সামনে উপস্থিত যুবক ভাইরা এবং আজকের এই মাহফিলের সম্মানিত কর্মীগণ, আমি সকলকে সালাম জানাই। শুরুতে সালাম জানিয়েছি রাসূলের সুন্নাহ তরিকায়, আবারও আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে এসে যারা খুশি হয়েছি আল্লাহর দরবারে উচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে দরুদ প্রেরণ করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে একটি পরিপূর্ণ ধর্ম ইসলাম আমরা খুঁজে পেয়েছি, একটি হেদায়েতের বাণী পেয়েছি। সেই ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ প্রেরণ করি। আমি অল্প সময়ের মধ্যে যে কথা বলার আমি নিয়ত করেছি, যে বিষয় সেটা হচ্ছে এই যে আমরা আমাদের চক্ষু দিয়ে যে সমস্ত সৃষ্টিগুলো দেখতে পাই, এই দুনিয়ার মধ্যে আমরা যে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলো দেখতে পাই, এই সৃষ্টির উদ্দেশ্য কি, লক্ষ্য কি? দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করতে গেলে একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা কেন সৃষ্টি করলেন? এই যে আমরা গাছপালা, নদী নালা, পাহাড়, যে সমস্ত সৃষ্টিগুলো দেখতে পাই, সমস্ত সৃষ্টিগুলোর একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে অবশ্যই। কারণ উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না। এই বিষয়ে অল্প সময়ে কথা বলবো। আর
আমরা যে মানুষ কেন সৃষ্টি করলেন এই বিষয়ে অল্প কথা বলবো ইনশাআল্লাহ। এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগুলো দেখি, এগুলো কেন সৃষ্টি করলেন? এগুলো সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য। এগুলো সৃষ্টি করলেন আমাদের উপকারের জন্য, আমাদের জন্য সৃষ্টি করলেন। প্রমাণ, এই যে সূর্যের আলো আমরাই ভোগ করি, আমাদের উপকারে আসে। এই যে বাতাস আমাদের উপকারে আসে, আমাদের জন্য তো কল্যাণ। এই যে রোদ আমাদের জন্য, জমিনের মধ্যে আমরা চাষ করতেছি আমাদের কল্যাণের জন্য। এভাবে প্রত্যেকটি সৃষ্টি আমাদের উপকারের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কত সুন্দর করে বললেন। সূরা বাকারার 29 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সূরা বাকারা 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তিনি সেই মহান সত্তা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন আমাদের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? আমাদের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم فإن الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমাদের উপকারের জন্য, তোমাদের কল্যাণের জন্য, আর তোমাদের সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, আল্লাহর গোলামের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। তাহলে আমার নবীর এই কথা থেকেও, এই হাদিস থেকেও আমরা শিক্ষা পাই, এই দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলো আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই যে গরু, মহিষ, ছাগল, মুরগি কারা খায়? আমরাই তো খাই, আমরাই তো ভোগ করি। আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করলেন। আমাদের কেন সৃষ্টি করলেন? এবার আসুন, আমাদেরকে, মানুষদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই ব্যাপারে একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল যারিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে 54 নম্বর আয়াতের মধ্যে, 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা যারিয়াত 56 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সমস্ত সৃষ্টি আমাদের কল্যাণের জন্য, আমাদের জন্য সৃষ্টি করলেন, আর আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহর গোলামের জন্য, আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কি না আমার কথা? আমি কোরআন ও হাদিস থেকে বলতেছি কথাগুলো। আমাদেরকে আল্লাহর গোলামের জন্য, আল্লাহর দাসত্বের জন্য সৃষ্টি করলেন।
সৃষ্টির পিছনে আরো কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেয় নাই, দায়িত্ব দিয়েছে। আমাদের সৃষ্টির পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য পরিকল্পনা করলেন, তখন ফেরেশতারা বলল, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রব, আপনি এমন এটা কি দল সৃষ্টি করতে চাচ্ছেন? এটা কেমন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি, একজন আরেকজনের সাথে ঝগড়া ফসাদ এগুলো করবে? এগুলো সৃষ্টি করার কি প্রয়োজন? আমরা তো আপনাকে স্মরণ করছি, আমরা তো আপনার কথা মোতাবেক চলতেছি, কেন এমন একটি জাতি সৃষ্টি করার প্রয়োজন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যেটার জন্য সৃষ্টি করতে চাচ্ছি, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, সেজন্য কথা বলতেছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি আমি সৃষ্টি করতেছি। সুবহানাল্লাহ। প্রতিনিধি মানে দায়িত্ব পালন করা, নেতা, দায়িত্বশীল, এটাকে বোঝায়। তাহলে আমাদেরকে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠালেন। এক হাদিসের বর্ণনা, লম্বা হাদিস, এক হাদিসের বর্ণনা, আমরা সকলেই দায়িত্বশীল। এলাকার মধ্যে যারা মেম্বার, চেয়ারম্যান, তারাই দায়িত্বশীল। পরিবারের মধ্যে যে বড়জন তারাই দায়িত্বশীল। মসজিদের মধ্যে মুসল্লিদের দায়িত্বশীল।